হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু SM কুকিং চ্যানেল। আজকের রেসিপি নিরামিষ কেক, এগলেস এবং ড্রাই ফ্রুটসে ভরা একটি কেকের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ঘরে কিছু ড্রাই ফ্রুটস ছিল, তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি টুটি ফুটি। এই দুটো 1 চামচ ময়দা দিয়ে আমি মিশিয়ে রাখব। বলা হয় যে ড্রাই ফ্রুটসের সঙ্গে ময়দা মিশিয়ে না নিলে এটা যখন কেকের ব্যাটারে দেয়া হবে তখন এই ড্রাই ফ্রুটসগুলো নিচে চলে যায় এবং পুড়ে যায় বেকিংয়ের সময়। আচ্ছা, আমি একটা ছোট সাইজের কাপ নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন কাপটা খুবই ছোট। এই ছোট কাপের আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। আমি একটু হেলদি ওয়েতে বানানোর চেষ্টা করছি, দেখুন কেমন হয়। সঙ্গে নিলাম এই সমপরিমাণ সুজি, অর্থাৎ 2 কাপ আটা 2 কাপ সুজি। সুজি আমি গুঁড়ো করে নিইনি, আমি একদম মিহি সুজিটা নিয়েছি। এর সঙ্গে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিয়েছি 1 কাপের থেকে একটুখানি কম চিনি। চিনির ব্যবহারটা আমি যতটা সম্ভব কম রাখার চেষ্টা করেছি, দেখা যাক কেকটি কেমন হয়। দিয়ে দিলাম 1/2 কাপ রিফাইন অয়েল, সামান্য একটু নুন, 1/4 চামচ বেকিং সোডা, আর তার ডবল অর্থাৎ 1/2 চামচ বেকিং পাউডার। সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। এতে আমি একটা টুইস্ট দিয়েছি, সেটা হচ্ছে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি এর সাথে মিশিয়ে নিয়েছি একটু রঙটা ভালো আসার জন্য। আমার ঘরে একটুখানি জাফরান ছিল, বা কেশর বলেন অনেকে, যাই হোক কেশর বা জাফরান যেটাই হোক না কেন সেটা আমি একটু মিশিয়ে নিলাম। এইবার আরও একটি টুইস্ট, সেটা হচ্ছে দুধের বদলে আমি কেকের ব্যাটারটা জল দিয়ে তৈরি করছি। আশা করছি স্বাদে কোনো ফারাক হবে না। আচ্ছা, আমি একটা মাঝারি সাইজের কাপের 1 কাপ জল দিয়েছি আমি ব্যাটারে। তাতে এই ধরনের একটা থিকনেস এসছে, কিন্তু কেকের ব্যাটারটা আরও একটু পাতলা চাই, তাই আমি আরও 1 কাপ জল নিয়ে এসেছি। দেখা যাক কতটা লাগে। এর মধ্যে আমি ওটিজি ওভেনটা গরম করে নিচ্ছি। 10 মিনিট আমি এটাকে প্রিহিট করে নেব। দেখুন 1/2 কাপ মতন জল লেগেছে আমার। আমি 1 কাপের কম জল নিয়েছিলাম দ্বিতীয় পর্যায়ে। 1/2 কাপ মতন আমি জল এতে ব্যবহার করেছি। কেকের ব্যাটারের কনসিস্টেন্সি চলে এসেছে। এবার আমি কেক মোল্ডটাকে তেল বুলিয়ে ময়দা ছড়িয়ে রেডি করে নেব। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল। আপনাদের একটি সাবস্ক্রিপশান আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবার যে ড্রাই ফ্রুটসগুলো আমি ময়দা দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা কেকের ব্যাটারে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার রেডি, কেক মোল্ডও রেডি। এবার ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে নিলাম। ব্যাটারটা ঢেলে নিয়ে কেক মোল্ডটাকে একটু নাড়িয়ে দেবেন, যাতে ভেতরে কোনো লাম্পস থাকলে ভেতরে যদি কোনো হাওয়া ভরা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এবার আমি কিছুটা টুটি ফুটি সরিয়ে রেখেছিলাম, এই টুটি ফুটিটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এটাই কিন্তু আমি ময়দা মেশাইনি, দেখা যাক কি হয়। ওটিজি প্রিহিট করা হয়ে গেছে,
10 মিনিট বাদে এটি অটোমেটিক বন্ধ হয়ে গেছিলো। এবার আমি কেকের মোল্ডটাকে দিয়ে দিলাম। এটা আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখেছি। ওপর এবং নিচ থেকে দুদিক থেকে যাতে হিট হয় সেই মোডে রেখেছি এবং 35 মিনিট জন্য আমি কেকটা বেক হতে দিলাম। এই কেকটা করার সময় মধ্যেখানে 15-20 মিনিট অবশিষ্ট থাকার সময় আমার কারেন্ট অফ হয়ে গেছিলো। তার জন্য আমি দ্বিতীয় পর্যায়ে ফের এটাকে দিয়েছিলাম। এটা দেখতেই পাচ্ছেন কেক সেভাবে এখনও ফোলেনি এবং ছুরি দিয়ে দেখা যাচ্ছে যে সামান্য ব্যাটার তাতে লাগছে। তাই আমি আরও 15 মিনিটের জন্য কেকটাকে বেক করেছি। কেক রেডি, দেখতেই পাচ্ছেন ফুলে উঠেছে কেকটি। এবার একটু চেক করে নিই। দেখুন একদম ক্লিন এসেছে ছুরিটা। কেক মোল্ড থেকে কেক বার করে নিয়ে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।